मेरे मुहतरम दोस्तों, খলিফা হারুনুর রশিদের স্ত্রীর সাথে বসে আলাপ করছেন, গল্প করছেন। পূর্ণিমার রাত, আজকেও মনে হয় পূর্ণিমার চাঁদ আছে উপরে, দেখলে পাওয়া যাবে খুঁজলে, তাই না? চাঁদনি রাতে গোটা পৃথিবী কি হয়ে যাচ্ছে, মিহি আলোতে ঝলমল করছে, ভেসে যাচ্ছে আলোর বন্যায়। এই সময় স্ত্রীকে একবার দেখছে, চাঁদকে একবার দেখছে, ভাবাবেগের আতিশয্যে এসে ফট করে বলে ফেলেছে, যদি তুমি এই চাঁদের চাইতে, পূর্ণিমার চাঁদের চাইতে, শশীর চেয়ে যদি তুমি সুন্দরী না হও, অধিক সুন্দর না হও, তোমার উপর 3 তালাক। এখন বলেন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বাণী আছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টি বিষয় এমন আছে, কেউ যদি সিরিয়াসলি বলে সেটাও সিরিয়াস ধরা হবে, কেউ ফান করে বললেও সিরিয়াস ধরা হবে। কেউ যদি ওটা ঠাট্টা করেও বলে, এমনি এমনিও বলে, তারপরেও ওটা কি হবে, বাস্তবায়িত হবে, সিরিয়াসলি নেওয়া হবে। বিধান এটাই। তো খলিফা একটা হলো আর নিকাহ, বিয়ে, তার ইয়েকে নিয়ে, বেগমকে নিয়ে কথা বলতে বলতে বলেছে, এই যে আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে যদি তুমি সুন্দরী না হও, তাহলে তোমার উপর কয় তালাক। এটা তো আবেগের বশে হঠাৎ বলে ফেলেছে, কিন্তু আবেগের বশে ঘাই দিলে ঘাই লাগবে কি লাগবে না, আঘাত করলে আঘাত লাগবে কি লাগবে না, এটা হবে, ক্ষত তো তৈরি হবে। এটা বেগমও জানেন, খলিফাও জানেন। বেগম সাথে সাথে আলাদা হয়ে গেছেন, মালিকা জুবাইদা সরে গিয়ে বলছেন, হারুন তুমি করলাটাকে তুমি তো একেবারে শেষ করে দিলা। আমি কি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর না হইলে তো 3 তালাক পড়ে যাবে। খলিফা হারুনুর রশিদ বলতেছে, হ্যাঁ বলে তো ফেলছি, এখন কি করব, এক কাজ করি, আলেম ওলামার কাছে যাই। খলিফা নিজেও কিন্তু বড় আলেম ছিলেন। উনি বললেন, ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, বড় আলেমের উপরেও বড় আলেম আছে, তো আমরা আরো বড় আলেমদের কাছে যাই, তাদেরকে একত্রিত করি। এখন 3 তালাক হয়েছে না হয় নাই? হয়ে তো গেছে। খলিফা বললেন, বড় আলেমদেরকে ডাকি, আল্লাহ তাআলা ওনাদেরকে এমন ইলমের নূর নসিব করছেন, যত কঠিন থেকে কঠিন সমস্যাই হোক না কেন, সমাধান হয়তো কোনো না কোনো কিছু একটা বের করেও ফেলতে পারে। ওনাদেরকে জিজ্ঞেস করি। বড় বড় আলেমদেরকে দাওয়াত করা হয়েছে। রুদ্ধদ্বার বৈঠকে খলিফা এই মাসআলা রাখলেন, তরাহাল মাসআলাতা আলাইহিম। যখন নাকি মাসআলা পেশ করলেন, সবাই বললেন, পূর্ণিমার চাঁদের চেয়ে তো আর আপনার স্ত্রী সুন্দর না, এটা তো সবাই জানে, অতএব 3 তালাক পড়ে গেছে। আপনিও জানেন, কারণ পূর্ণিমার চাঁদ যখন উঠে গোটা পৃথিবীকে আলোর বন্যায় ভাসিয়ে দেয়। আর আপনার বেগম সাহেবা যখন ঘরে ঢুকে, অন্ধকার ঘরে ঢুকে, তারে দেখতে হলেও আলো জ্বালানি লাগে, নাহলে দেখা যায় না, এত সুন্দর, ঠিক না? তো যেই কথা সেই কাজ, তালাক তো হয়ে গেছে। মাঝখানের সারিতে মাঝ বয়সী একজন আলেম, বিজ্ঞ বড় আলেম, ফকিহ, উনি নাম হলো ইয়াকুব ইবনে ইব্রাহিম ওরফে আবু ইউসুফ। উনি বললেন, আমিরুল মুমিনিন, আমার একটু দ্বিমত আছে। কি দ্বিমত? তালাক হয়নি। যখন এই কথা বলেছে, বড় বড় আলেম ওলামা যারা আছেন, এনাদের সব তার দিকে চোখ কটমট করে তাকিয়েছে। চোখের ভাষা হলো এই, তুমি যেই শেখের শিষ্য, সেই ইমাম আবু হানিফা তো সরকারের সাথে নীতির প্রশ্নে কোনো আপোষ করেন নাই, জেলখানায় জীবন দিয়ে দিচ্ছেন, তার মৃত্যু জেলখানায় হয়েছে, তারপরেও সরকারের তাবেদারি করেনি। আর তুমি তার শিষ্য হয়ে এতদিন পর্যন্ত জানতাম তুমিও একজন আপোষহীন, এখন তুমি খলিফাকে খুশি করবার জন্য এরকম মাসলা চেঞ্জ করে ফেললা। মনে মনে ভাবটা, ভাষাটা এক ধরনের, বিশ্বাস করতে পারতেছে না, তুমি এই কথা কেমনে বলো। তো সবাই বললেন যে দলিল দেন। উনি দলিল দেওয়া শুরু করলেন। দলিলটা বোঝার আগে আপনারা জানেন, মানুষের আরবি হলো ইনসান। মানুষের আরবি কি? ইনসান। আর পূর্ণিমার চাঁদের আরবি হলো বাদর। পূর্ণিমার চাঁদের আরবি কি? বাদর। এখন উনি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছেন এবং বলছেন যে আমার যদি কোনো ভুল হয় আপনারা ঠিক করে দিন। আমি তো কম জানি, আপনারা বেশি জানেন, আমি যদি ভুল করি তো কি করে দিন? ঠিক করে দিন। তো উনি পড়তেছেন, ওয়াত্তিন, শপথ তিনের, ওয়াজ্জাইতুন, শপথ জাইতুনের, ওয়াতুরি সিনিন, শপথ তুরে সাইনা, ওয়াহাদাল বালাদিল আমিন, শপথ এই নিরাপদ নগরী মক্কার। 4 বিষয়ের শপথ করে মাবুদ বললেন,
লাকাদ, উনি পড়ছেন লাকাদ খালাকনাল বাদরা ফি আহসানি তাকওয়িম। ঠিক হয়েছে? বলেন না কেন? ঠিক হয়েছে? সবাই লোকমা দিয়ে বসেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4 বিষয়ের শপথ। এরপরের আয়াতে উনি বলছেন, পড়তে গিয়ে ইনসান সরিয়ে বদর লাগিয়ে বললেন, নিশ্চয় আমি সৃষ্টি করেছি পূর্ণিমার চাঁদকে সবচেয়ে সুন্দর করে। এরকম বলেছেন নাকি বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই মানুষকে আমি সবচেয়ে সুন্দর কাঠামো, স্ট্রাকচার আর অবয়ব দিয়ে তৈরি করেছি। যেহেতু আপনার স্ত্রী উনিও একজন মানুষ, অতএব উনিও পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। যিনি বানিয়েছেন উনি বলেছেন, ওনার ভাষ্য অনুযায়ী আপনার স্ত্রী পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর সাব্যস্ত হলো কোরআন দিয়ে, অতএব তার উপরে তালাক পড়ে না। এজন্য আলেম ওলামা যেখানে আমরা আছি, আলেম ওলামার পথের ভিতরে মুক্তি, কল্যাণ, কামিয়াবি, ঠিক কিনা? আহলে ইলমের সাথে চলবো তো ইনশাআল্লাহ। তো হুজুর আলেম যদি ভুল করে, আলেমের ভুলের জবাব আল্লাহর কাছে আলেম দিবে, আমি আর আপনি দিব না। বলেন না কেন? মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, যাই হোক বলছিলাম তো সমস্যার সমাধান হয়ে গেল কি গেল না? তালাক পড়েছে। সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন রব্বুল আলামিন। কাকে? আরো আসতে বলেন, কাকে? সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন। কোন সৃষ্টিকে রব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেন নাই। আমার আপনার আব্বাজান হযরত আদমকে নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। খালাকাহুল্লাহু বিয়াদিহি, নিজের হাতে আল্লাহ তৈরি করেছেন। তো যাকে তৈরি করতে গিয়ে আল্লাহ তাআলা নিজের মায়াবী কুদরতি হাতের স্পর্শ দিয়েছেন, তার চেয়ে সুন্দর পৃথিবীতে আর হবে কে? এখন কেউ বলতে পারে, হুজুর তো আমাদের মানুষরা যত সুন্দরী বা যত সুন্দরী হোক না কেন, তারা ঘরের ভিতরে ঢুকলে তো আলো তো হয় না, ঝলমল তো করে না। আর পূর্ণিমার চাঁদ তো পুরো পৃথিবীকে আলোর বন্যায় ভাসিয়ে দেয়। তো সুন্দর কিভাবে হলো? পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হওয়া আলাদা জিনিস, আলো দেওয়া আলাদা জিনিস, আর সুন্দর হওয়া, বলেন না কেন? আরে জোনাকের পাছার ভিতর থেকেও তো আলো জ্বলে ফুড়ুত ফুড়ুত করে, তাই বলে কি জোনাকের পাছা বেশি সুন্দর? আলো এসে কি? আলো এক জিনিস, আর কি আসতেছে, আলো এক জিনিস, আলোকিত হওয়া এক জিনিস, আর সুন্দর হওয়া, ঠিক কি ঠিক? হ্যাঁ, একটা হলো আর নিকাহ, বিয়ে শাদী। এক মজলিসের ভিতরে বসা আছে, মনে করেন, তো বললো যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। উনিও ঠাট্টা করে বললেন, হ্যাঁ ঠিক আছে, নিয়ে যান, বিয়ে দিয়ে দিলাম। উপস্থিত কিছু লোকজন আছে, বিয়ে শাদী হয়েছে না হয়নি? বলেন না কেন? অনেক সময় ঠাট্টা করে বন্ধু বান্ধবীদের ভিতরে, বিশেষ করে কো এডুকেশনের ভিতরে এই সমস্ত ঠাট্টা, বিদ্রুপ, মজাক, এটা একটা খেলায় পরিণত হয়েছে। হ্যাঁ, আয় আমি কিন্তু তোরা বিয়ে করলাম, ও কাজ যা বিয়ে বইলাম, তুই কি করবি? বলতেছে ঠাট্টা করে, দুইজনই ঠাট্টা করে বলছে, কিন্তু বিয়ে শাদী হয়ে গেছে না হয় নাই? উপস্থিত লোকজন যেহেতু দুইজন লোকও যদি উপস্থিত থাকে, তো কি হয়ে যাবে? বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, মোহর কিভাবে দিতে হবে সেটার জন্য মোহরের মিছিল ফয়সালা দেওয়া আছে, মোহর পরের বিষয়। এই যে ঠাট্টা করে এই সমস্ত কথাবার্তাগুলো আমাদের কিশোর কিশোরীরা, যুবক যুবতীরা মাঝে মাঝে বলে ফেলে, তারপরে তো বিয়ে হয়ে যায়। এখন বিয়ে হয়ে যাওয়ার পরে এই মেয়েটা তো একজনের বিবাহিতা স্ত্রী, পরবর্তীতে যখন অন্য জায়গায় বিয়ে হয়, তার তো খবরও নেই সে আরেকজনের বউ। পরবর্তীতে বিয়ে হলে সেই বিয়ে হয়, অন্যের বউকে কেউ বিয়ে করলে বিয়ে হবে? বলেন না কেন? এই জন্য কথাবার্তা বলার সময় খুব সতর্ক থাকা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বিষয় বলেছেন, যে 3টা বিষয় কেউ যদি সিরিয়াসলি বলে তাও সেটা সিরিয়াসলি নেওয়া হবে, আর যদি কেউ এটাকে ঠাট্টা করে ফান করে বলে তো সেটাও কি হবে? ফান ধরা হবে না, সিরিয়াসলি নেওয়া হবে। এই 3টার ভিতরে একটা হলো বিয়ে শাদী। বিয়ে শাদীর জন্য ওই যে আমরা বানায় রাখছি, বলেন কবুল, বলেন কবুল, বলেন কবুল, হেফজখানার ছাত্রদের মতো ঘুরে 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 একই আয়াত বারবার পড়তে হবে, তারপরে হেফজ হবে। বিয়ে কি হেফজ করার জিনিস? হিজাব কবুল, আপনি যখন, এটা একটা চুক্তি,
আপনি যখন কোনো দোকানদারের কাছ থেকে দোকান কি করেন, জিনিস কিনেন, হ্যাঁ, তো কেনার সময় আপনি বললেন এটা কত টাকা, তো উনি বললেন 100 টাকা। তো আপনি বললেন ঠিক আছে দেন, আমি কিনলাম। এটা কয়বার বলা লাগে? ঠিক আছে দেন, ঠিক আছে দেন, ঠিক আছে দেন, 3 বার কওয়া লাগে? বলেন না কেন? হ্যাঁ, 3 বার কওয়া লাগে? আচ্ছা 100 টাকা, ওকে ওকে ওকে, 3 বার কওয়া লাগে? কেউ যদি এরকম করে তো তখন দোকানদার বলবে এই লোকের থেকে সাবধান, যে কোনো সময় পাবনায় যাবে কিন্তু। ঠিক কি ঠিক না? তো বিয়ে শাদীও তো একটা এরকম চুক্তি, লেনদেনটা যেমন একটা চুক্তি, কেনা বেচা, এরকম বিয়ে শাদীও একটা চুক্তি। এই চুক্তির সময় 3 বার বলতে হবে, আর ভাব ধরে 15-20 জন অনেক লোক থাকতে হবে, এই পক্ষের ওই পক্ষের বহু লোক থাকতে হবে। তারপরে কাজী মহোদয় তাশরিফ আনবেন খাতা কলম নিয়ে বগলে করে, তারপরে উনি বিশেষ করে ইজিন নেওয়ার জন্য একবার বেডির কাছে ঢুকে যাবেন। হে বেডি কি তার মাহরাম না গায়রে মাহরাম? মেয়ের কাছে যে ধুম করে ঢুকে যায়, ইজিন নিতে হবে। হ্যাঁ মা বলেন আপনি, হ্যাঁ মাশাআল্লাহ খুব চমৎকার ইজিন চলতেছে। মানে বিয়ে শাদীর নামে যে পরিমাণ খোরাফাত আর অন্যায় গুনাহের কাজ আমরা করি, এই রকম গুনাহের কাজ কোনো ইবাদতকে নিয়ে করা হয় না, অথচ বিয়ে শাদী একটা ইবাদত। বিয়ে শাদী শুধু সাধারণ একটা চুক্তির মতো না, একটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবাদতের ব্যাপারে কি পরিমাণ গুরুত্ব আরোপ করেছেন, যে বিয়ে করা আমার তরিকা, আমার সুন্নত, সামর্থ্য থাকা সত্ত্বেও, শর্ত পুরা হওয়া সত্ত্বেও অযথা কেউ যদি এটাকে ইগনোর করে, বিয়ে করব না, এটাকে নাক ছিটকায়, ফামান রাগিবা আন সুন্নতি, বিয়ে শাদীর ব্যাপারে কেউ যদি নাক ছিটকায়, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। কত কঠিন জিনিস বিয়ে শাদী, কেমন ইবাদত। নামাজ আপনি পড়ছেন, শেষ হয়ে গেল, শেষ। রোজা রাখছেন, মাগরিবের সময় আপনার ইফতারের সময় হয়ে গেছে, চাইলেই কি আপনি আরো 3 ঘন্টা বাড়ায় রোজা লম্বা করতে পারবেন? বলেন না কেন? সূর্য ডুবে গেছে, রোজা শেষ হয়ে গেছে, এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ইফতার করেন, এরকমই তো নাকি? সময় শেষ, ইবাদতটাও শেষ। বিয়ে শাদী এমন এক ইবাদত যে একবার আগ্ধ হওয়ার পর থেকে যতদিন এই বিবাহ টিকে আছে ততদিন সে ইবাদতের ভিতরে আছে। এটা এমন একটা ইবাদত, সাধারণ ইবাদত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, যে ব্যক্তি বিয়ে করলো সে ঈমানের অর্ধেক পুরো করে ফেললো, বাকি অর্ধেক পুরো করবার জন্য সে যেন আল্লাহকে ভয় করে। তাহলে ঈমানের অর্ধেক নিহিত রয়েছে কিসের মধ্যে? বিয়ে শাদীর মধ্যে। অর্থাৎ ঈমানের যে দাবি কার গোলামি করা, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর গোলামি করা, একজন দায়িত্বশীল মানুষ হওয়া, এটা হলো ঈমানের দাবি। এই ঈমানের দাবি পুরা করতে হলে অর্ধেক পুরা হয়ে যায় বিয়ে শাদীর মাধ্যমে। সুবহানাল্লাহ না বলে, এটা এত বড় একটা ইবাদত। মসজিদে নামাজ চলতেছে, হ্যাঁ ইবাদত না? নামাজের ভিতরে যদি, মসজিদের ভিতরে যদি কেউ তখন কি করে, ঢোল টবলা নিয়ে যায়, বাজনা বাজানোর জন্য নিয়ে যায়, হ্যাঁ ওই সময় কনসার্টের নর্তকীদেরকে আহ্বান করে, আসেন নামাজ চলতেছে, একটু ইবাদতের সাথে আপনি একটু আমাদের ইবাদতের ভিতরে মনোরঞ্জন করে দেন। মসজিদের ভিতরে একটু নাচ গান শুরু হয়। যে ডাইন হাতে রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় সবার সামনে মদ খায়, হেও লাঠি নিয়ে রামদা লই আইব, কোফায় মাথা আলাদা আলাদা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করলেন, গোটা আসমান এবং জমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি, সেটি হলো ইনসান, বনি আদম। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সৃষ্টি, যেই সৃষ্টির জন্যে বাকি সৃষ্টিগুলোকে তৈরি করা হয়েছে। আসমান, জমিন, দুনিয়ার পাহাড় পর্বত, নদী নালা, তাবৎ সাজ সরঞ্জাম, সমস্ত খনিজ সম্পদ, এই সবগুলো তৈরি করা হয়েছে যে মানুষের জন্য, যে ইনসানের জন্য। সেই ইনসান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি। এই সৃষ্টিটাকে তৈরি করেছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন, উদ্দেশ্যহীনভাবে তৈরি করেছেন না, বিশেষ কোনো উদ্দেশ্য অবশ্যই ছিল? আসতে বলেন, ছিল না? সেই উদ্দেশ্যটার নাম কি? আল্লাহর গোলামি। সেই উদ্দেশ্যটা কি?
وما خلقت الجن والإنس إلا ليعبدون নিশ্চয় আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার গোলামি করবার জন্য, আমার ইবাদত করবার জন্য। কার গোলামি? আসতে বলেন। মানুষ আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির মধ্যে অন্যতম সেরা সৃষ্টি, একমাত্র সেরা নয়, অন্যতম সেরা সৃষ্টি। যে সৃষ্টিকে তৈরি করবার সময় রব্বুল আলামিন নিজের সৃষ্টি প্রক্রিয়ার যে সুন্নাহ আর রুল আছে, নীতি আছে, ওটাকে ব্রেক করেছিলেন। রব্বুল আলামিন যত বড় আর গুরুত্বপূর্ণ সৃষ্টি হোক না কেন আদেশের মাধ্যমে তৈরি করেছেন। বিশাল আসমান বানিয়েছেন, আদেশ করেছেন, হয়ে গেছে। জমিন বানিয়েছেন, আদেশ করেছেন, হয়ে গেছে। পাহাড়, পর্বত, নদী, নালা, গ্রহ, নক্ষত্র তৈরি করেছেন কিসের মাধ্যমে? আদেশের মাধ্যমে। দুনিয়ার যত প্রাণী আছে তৈরি করেছেন আদেশের মাধ্যমে। যে নক্ষত্র রাজের পিছনে ছুটবার জন্য মানুষ পাগল হয়ে আছে, এই সমস্ত নক্ষত্র রাজিগুলোকে তৈরি করেছেন কিসের মাধ্যমে? আদেশের মাধ্যমে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন জিনিস যখন তৈরি করার ইচ্ছে করেন রব্বুল আলামিন, তখন শুধু বলেন হও, ফায়াকুন, তৎক্ষণাৎ তা হয়ে যায়, এক মুহূর্ত দেরি হয় না। বাস্তবে কোন শব্দটা বলারও আল্লাহর দরকার পড়ে না, এটা আমাদেরকে বোঝাবার জন্য এই শব্দটা বলা হয়েছে। হেইচে কাসদার মুলকে ও আম্বাজে নাই, কাউলে ওরা লাহনে নাই, আওয়াজে নাই। রব্বুল আলামিনের ক্ষমতা এবং বিষয়গুলোর সাথে কারো কোনো মিল, কারো কোনো অংশীদারিত্ব কোনোভাবেই নাই। তবে হ্যাঁ, বোঝার জন্য কোন শব্দ বলেছেন, অথচ ওনার কোনো বাণী কথা বলবার জন্য না উনি কোনো আওয়াজের মুখাপেক্ষী, না কোনো শব্দের মুখাপেক্ষী, না কোনো অক্ষরের মুখাপেক্ষী, কোনো শব্দেরও মুখাপেক্ষী না, কোনো আওয়াজেরও মুখাপেক্ষী না। কি করেন? ইরাদা করেন, ওনার ইচ্ছা হয় এটা করার ব্যাপারে, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। পরশুদিন বললে বেশি সওয়াব হবে, আজকে বললে সওয়াব একটু কম। এই জন্য সবাই অপেক্ষা করেন যে পরশুদিন আসলে তখন একবারে সবাই বলেন সুবহানাল্লাহ। কি বলেন? তো সব কিছুকে বানিয়েছেন, ইচ্ছা করেছেন, হয়ে গেছে, আদেশ করেছেন, হয়ে গেছে। একটা মাত্র সৃষ্টি, তার প্রিয় মানুষ আদমকে যখন তৈরি করেছেন, সেই তৈরি করবার জন্য জায়গা নির্বাচন করেছেন জান্নাতুল ফেরদৌস, আরশের সরাসরি নিচে। ওই জায়গাতে তৈরি করেছেন এবং নিজ কুদরতি হাত ব্যবহার করেছেন। আল্লাহ তাআলার হাত কেমন বা এটার দ্বারা উদ্দেশ্য কি, এটা একমাত্র কে জানেন? উনিই জানেন। তো নিজের কুদরতি হাতে যে সৃষ্টিকে তৈরি করেছেন, ওই সৃষ্টির চেয়ে সুন্দর সৃষ্টি তো আর পৃথিবীতে হতে পারে না, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, খলিফা হারুনুর রশিদের স্ত্রীর সাথে বসে আলাপ করছেন, গল্প করছেন। পূর্ণিমার রাত, আজকেও মনে হয় পূর্ণিমার চাঁদ আছে উপরে, দেখলে পাওয়া যাবে খুঁজলে, তাই না? চাঁদনি রাতে গোটা পৃথিবী কি হয়ে যাচ্ছে, মিহি আলোতে ঝলমল করছে, ভেসে যাচ্ছে আলোর বন্যায়। এই সময়ে স্ত্রীকে একবার দেখছে, চাঁদকে একবার দেখছে, ভাবাবেগের আতিশয্যে এসে ফট করে বলে ফেলেছে, যদি তুমি এই চাঁদের চাইতে, পূর্ণিমার চাঁদের চাইতে, শশীর চেয়ে যদি তুমি সুন্দরী না হও, অধিক সুন্দর না হও, তোমার উপর 3 তালাক। এখন বলেন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বাণী আছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টি বিষয় এমন আছে, কেউ যদি সিরিয়াসলি বলে সেটাও সিরিয়াস ধরা হবে, কেউ ফান করে বললেও সিরিয়াস ধরা হবে। কেউ যদি ওটা ঠাট্টা করেও বলে, এমনি এমনিও বলে, তারপরেও ওটা কি হবে? বাস্তবায়িত হবে, সিরিয়াসলি নেওয়া হবে। বিধান এটাই। একটা হলো আর নিকাহ, বিয়ে শাদী। এক মজলিসের ভিতরে বসা আছে, মনে করেন, তো বললো যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। উনিও ঠাট্টা করে বললেন, হ্যাঁ ঠিক আছে, নিয়ে যান, বিয়ে দিয়ে দিলাম। উপস্থিত কিছু লোকজন আছে, বিয়ে শাদী হয়েছে না হয়নি? বলেন না কেন?
অনেক সময় ঠাট্টা করে বন্ধু বান্ধবীদের ভিতরে, বিশেষ করে কো এডুকেশনের ভিতরে এই সমস্ত ঠাট্টা বিদ্রুপ মজাক এটা একটা খেলায় পরিণত হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু তোরা বিয়া করলাম, যা বিয়া বইলাম, তুই কি করবি বলতেছে ঠাট্টা করে, দুইজনই ঠাট্টা করে বলছে, কিন্তু বিয়ে শাদী হয়ে গেছে না হয় নাই? উপস্থিত লোকজন যেহেতু দুইজন লোকও যদি উপস্থিত থাকে তো কি হয়ে যাবে? বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, মোহর কিভাবে দিতে হবে সেটার জন্য মোহরের মিছিল ফয়সালা দেওয়া আছে, মোহর পরের বিষয়। এই যে ঠাট্টা করে এই সমস্ত কথাবার্তাগুলো আমাদের কিশোর কিশোরীরা, যুবক যুবতীরা মাঝে মাঝে বলে ফেলে, তারপরে তো বিয়ে হয়ে যায়। এখন বিয়ে হয়ে যাওয়ার পরে এই মেয়েটা তো একজনের বিবাহিতা স্ত্রী, পরবর্তীতে যখন অন্য জায়গায় বিয়ে হয় তার তো খবরও নেই সে আরেকজনের বউ। পরবর্তীতে বিয়ে হলে সেই বিয়ে হয়, অন্যের বউকে কেউ বিয়ে করলে বিয়ে হবে? বলেন না কেন? এই জন্য কথাবার্তা বলার সময় খুব সতর্ক থাকা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বিষয় বলেছেন, যে 3টা বিষয় কেউ যদি সিরিয়াসলি বলে তাও সেটা সিরিয়াসলি নেওয়া হবে, আর যদি কেউ এটাকে ঠাট্টা করে ফান করে বলে তো সেটাও কি হবে? ফান ধরা হবে না, সিরিয়াসলি নেওয়া হবে। এই 3টার ভিতরে একটা হলো বিয়ে শাদী। বিয়ে শাদীর জন্য ওই যে আমরা বানায় রাখছি, বলেন কবুল, বলেন কবুল, বলেন কবুল, হেফজখানার ছাত্রদের মতো ঘুরে 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 একই আয়াত বারবার পড়তে হবে, তারপরে হেফজ হবে। বিয়ে কি হেফজ করার জিনিস? ইজাব কবুল, আপনি যখন, এটা একটা চুক্তি, আপনি যখন কোনো দোকানদারের কাছ থেকে দোকান কি করেন, জিনিস কিনেন, হ্যাঁ, তো কেনার সময় আপনি বললেন এটা কত টাকা, তো উনি বললেন 100 টাকা, তো আপনি বললেন ঠিক আছে দেন, আমি কিনলাম। এটা কয়বার বলা লাগে? ঠিক আছে দেন, ঠিক আছে দেন, ঠিক আছে দেন, 3বার কওয়া লাগে? বলেন না কেন? হ্যাঁ, 3বার কওয়া লাগে? আচ্ছা 100 টাকা, ওকে ওকে ওকে, 3বার কওয়া লাগে? কেউ যদি এরকম করে তো তখন দোকানদার বলবে এই লোকের থেকে সাবধান, যে কোনো সময় পাবনায় যাবে কিন্তু। ঠিক ঠিক না? তো বিয়ে শাদীও তো একটা এরকম চুক্তি, লেনদেনটা যেমন একটা চুক্তি, কেনা বেচা, এরকম বিয়ে শাদীও একটা চুক্তি। এই চুক্তির সময় 3বার বলতে হবে, আর ভাব ধরে 15-20 জন অনেক লোক থাকতে হবে, এই পক্ষের ওই পক্ষের বহু লোক থাকতে হবে। তারপরে কাদি মহোদয় তাশরিফ আনবেন খাতা কলম নিয়ে বগলে করে, তারপরে উনি বিশেষ করে ইজিন নেওয়ার জন্য একবার বেডির কাছে ঢুকে যাবেন। হে বেডি কি তার মাহরাম না গায়রে মাহরাম? মেয়ের কাছে যে ধুম করে ঢুকে যায়, ইজিন নিতে হবে। হ্যাঁ মা বলেন আপনি, হ্যাঁ মাশাআল্লাহ খুব চমৎকার ইজিন চলতেছে। মানে বিয়ে শাদীর নামে যে পরিমাণ খোরাফাত আর অন্যায় গুনাহের কাজ আমরা করি, এই রকম গুনাহের কাজ কোনো ইবাদতকে নিয়ে করা হয় না, অথচ বিয়ে শাদী একটা ইবাদত। বিয়ে শাদী শুধু সাধারণ একটা চুক্তির মতো না, একটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবাদতের ব্যাপারে কি পরিমাণ গুরুত্ব আরোপ করেছেন, যে বিয়ে করা আমার তরিকা, আমার সুন্নত, সমর্থ থাকা সত্ত্বেও, শর্ত পুরা হওয়া সত্ত্বেও অযথা কেউ যদি এটাকে ইগনোর করে, বিয়ে করব না, এটাকে নাক ছিটকায়, ফামান রাগিবা আন সুন্নতি, বিয়ে শাদীর ব্যাপারে কেউ যদি নাক ছিটকায়, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। কত কঠিন জিনিস বিয়ে শাদী, কেমন ইবাদত। নামাজ আপনি পড়ছেন, শেষ হয়ে গেল, শেষ। রোজা রাখছেন, মাগরিবের সময় আপনার ইফতারের সময় হয়ে গেছে, চাইলেই কি আপনি আরো 3 ঘন্টা বাড়ায় রোজা লম্বা করতে পারবেন? বলেন না কেন? সূর্য ডুবে গেছে, রোজা শেষ হয়ে গেছে, এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ইফতার করেন, এরকমই তো নাকি? সময় শেষ, ইবাদতটাও শেষ। বিয়ে শাদী এমন এক ইবাদত যে একবার আগ্ধ হওয়ার পর থেকে যতদিন এই বিবাহ টিকে আছে ততদিন সে ইবাদতের ভিতরে আছে। এটা এমন একটা ইবাদত, সাধারণ ইবাদত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, যে ব্যক্তি বিয়ে করলো সে ঈমানের অর্ধেক পুরো করে ফেললো, বাকি অর্ধেক পুরো করবার জন্য সে যেন আল্লাহকে ভয় করে। তাহলে ঈমানের অর্ধেক নিহিত রয়েছে কিসের মধ্যে? বিয়ে শাদীর মধ্যে। অর্থাৎ ঈমানের যে দাবি, ঈমানের যে দাবি, কার গোলামি করা? প্রতিটা ক্ষেত্রে আল্লাহর গোলামি করা, একজন দায়িত্বশীল মানুষ হওয়া, এটা হলো ঈমানের দাবি। এই ঈমানের দাবি পুরা করতে হলে অর্ধেক পুরা হয়ে যায় বিয়ে শাদীর মাধ্যমে। সুবহানাল্লাহ না বলে?
এটা এত বড় একটা ইবাদত। মসজিদে নামাজ চলতেছে, হ্যাঁ ইবাদত না? নামাজের ভিতরে যদি, মসজিদের ভিতরে যদি কেউ তখন কি করে, ঢোল টোপলা নিয়ে যায়, বাজনা বাজানোর জন্য নিয়ে যায়, হ্যাঁ ওই সময় কনসার্টের নর্তকীদেরকে আহ্বান করে, আসেন নামাজ চলতেছে, একটু ইবাদতের সাথে আপনি একটু আমাদের ইবাদতের ভিতরে মনোরঞ্জন করে দেন। মসজিদের ভিতরে একটু নাচ গান শুরু হয়। যে ডাইন হাতে রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় সবার সামনে মদ খায়, হেউ লাঠি নিয়ে রামদা লই আইব, কোফায় মাথা আলাদা আলাদা করে আনব। শুধু তাই না, মসজিদের বাইরে মিউজিক খুব জোরে যদি কেউ বাজায় যখন নামাজ চলতেছে, যে নামাজ পড়ে না এরকম মুসলমানও এটা সহ্য করে না। বলেন না কেন? অথচ বিয়ের ইবাদত, এই ইবাদতটা যেন ইবাদত না থাকে, এটা যেন শয়তানের কবলে চলে যায় পরিপূর্ণ। এই ইবাদতটাকে নষ্ট করবার জন্য, জীবনের সমস্ত সুখ শান্তিকে নষ্ট করবার জন্য শয়তান এটাকে এমন সুন্দর সিস্টেমে আমাদের সামনে উপস্থাপন করেছে যে নাচ গান ছাড়া, গুনাহ করা ছাড়া যেন বিয়ের মজাই পূর্ণ হলো না। হিন্দুদের মতো হলুদ বাটা, মরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলা ডলাডলি ঠেলাঠেলি, এগুলা না হলে বিয়ে যেন হলো না। আসতে বলেন, এটা আমাদের দেশে এখন হয়েছে না হয় নাই? যেই পরিমাণ কোরআন থেকে দূরে যাব, সুন্নাহ থেকে দূরে যাব, আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরব, ওই পরিমাণ মায়ের প্রতিটা ধাপে ধাপে ক্ষেত্রে জায়গায় জায়গায় আমাদের উপরে আসবে। এটা ওয়াবাল আযাব। তো সিরিয়াসলি বললেও এটা সিরিয়াস ধরা হবে, আর ঠাট্টা করে বললে, ফান করে বললেও এটা কি ধরা হবে? সিরিয়াস ধরা হবে। সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটা বিষয় এরকম। তার ভিতরে এক নম্বর হলো আর নিকাহ, বিয়ে শাদী। বিয়ে শাদী কিভাবে হয় বললাম তো, দেখলাম তো, খুব সহজ জিনিস। একজন প্রস্তাব দিয়েছে, আরেকজন কি করেছে? কবুল করেছে, অ্যাকসেপ্ট করেছে। উপস্থিত দুইজন পুরুষ, সাবালক পুরুষ, সুস্থ মস্তিষ্কের পুরুষ, অথবা একজন পুরুষ, দুইজন মহিলা উপস্থিত আছে, বিয়ে হয়ে গেছে। বুঝাতে পারি নাই? দুই নম্বর হলো তালাক। তালাক এটা ঠাট্টা করে বললেও, এমনি এমনি বললেও তালাক পড়ে যাবে। কেউ যদি ছুরি নিয়ে দুষ্টামি করতে করতে এমনি একটা গায়ে দিছে, কাটবে না? মজা করে গায়ে দিছে, আমি তো মজা করে গায়ে দিছি, আমি তো আর এমনি দিই না, তো কাটবে কি কাটবে না? তালাক ছুরির মতো, ইচ্ছা করে মারলেও লাগবে, অনিচ্ছাকৃত ভাবে বললেও লাগবে, চাপে পড়ে বললেও কি করবে? মনে করেন কেউ কাউকে চাপ দিছে, তুই যদি ওকে ছুরি দিয়ে ঘাই না দিস, তাহলে তোরে কি করবো? মেরে ফেলবো। এখন সে গিয়ে কি করছে? ছুরি দিয়ে ঘাই দিছে, তো চাপে পড়ে ঘাই দিছে বলে কি ঘাই হবে না? লাগবে না, কাটবে না? সে যেহেতু চাপে পড়ে দিছে, ইচ্ছা করে দেয় নেই, অনিচ্ছাকৃত চাপে পড়ে দিছে, অতএব ছুরিটা কি করবে না? ঘাই দিলেও সেটা কাটবে না, হ্যাঁ, আঘাত করলেও কাটবে না, ভুলে দিছে। বলেন না কেন? খুব রাগের মাথায় দিছে, কাটবে? ঠিক এরকম তালাক রাগের মাথায় দিলেও তালাক পড়ে, ঠাট্টা করে দিলেও পড়ে, এটা ছুরির ঘায়ের মতো। অনেক সময় এসে বলে, মানে প্রথমত তালাক উল্টাপাল্টা তরিকায় মেরে দেয়, মেরে দিয়ে তারপরে গিয়ে কথা ঘুরাইতে থাকে। কি করতে থাকে? এভাবে এভাবে কথা ঘুরাইতে থাকে। হুজুর শিখাই দেয় আবার কেউ কেউ, যে বলবি রাগের মাথায় মাথা খারাপ ছিল, তাহলে হুজুর ফতোয়া দিতে বাধ্য হবে যে রাগের মাথায় তালাক দিছে, মাথা টাথা ঠিক ছিল না, তো কেউ যদি পাগল হয়ে যায় তাহলে তার তালাক পড়ে না। রাগের মাথায় সে তার পাগল ছিল, হিতাহিত জ্ঞান শূন্য ছিল, এই জন্য তার কি ছিল না, কি বলতেছে না বলতেছে তার কোনো খবর নাই, এই জন্য তালাক পড়বে না, তুই শিখাই দেয় আবার। তাই সে হুজুরের কাছে বলে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যতই রাগ হোক আর হিতাহিত জ্ঞান শূন্য হোক আর যাই হোক না কেন, যাই বলুক না কেন, তালাকটা তো মায়ের দেয় নেই, বোনেরও দেয় নেই, মেয়েরও দেয় নেই, জাগা মতোই তো বোর্ডারই দিছে। ঠিক কি ঠিক না? এই সমস্ত টাল্টি বাল্টি বাটপারি আল্লাহর কাছে চলবে না। যেটা সত্য ওটা বলতে হবে, যে এরকম ঘটনা যা ঘটেছে এরকম। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য কথা যদি ঠিকঠাক মতো হুজুরের কাছে বলে এবং লিখে, তাহলে সেখান থেকে মুক্তির, বাঁচার কোনো না কোনো পথ কোরআন সুন্নাহ অনুযায়ী বের হতেও পারে। ঠিক ঠিক না? কোনো পথ বের হতেও পারে।
এখন বলেন তো দেখি, কেউ একটা ছুরি দিয়ে একটা ঘাই দিছে, আরেকটা ছুরি দিয়ে আরেকটা ঘাই দিছে, আরেকটা ছুরি দিয়ে আরেকটা ঘাই দিছে, আলাদা আলাদা ভাবে ঘাই দিছে, আঘাত করেছে, তো তিনটা কি হয়েছে? ক্ষত হয়েছে। বুঝাতে পারি না? আর যদি কেউ তিনটা ছুরিকে এভাবে একসাথে মিলিয়ে তারপরে এভাবে কি করে, গুঁতো দেয়, তো তাহলে ছিদ্র একটা হবে না তিনটাই হবে? আলাদা আলাদা করে দিলে, একসাথে দিলেও, আপনাকে আমি একটা কলা দিলাম, কিছুক্ষণ পরে আরেকটা দিলাম, কিছুক্ষণ পরে আরেকটা দিলাম, কয়টা কলা হলো? এখন তিনটা কলা আমি আপনাকে আলাদা আলাদা না দিয়ে একসাথে দিলাম, কয়টা হবে? নাকি তিনটা কলা একসাথে দিলে একটা কলা? কিছু পাগল আমাদের দেশে আছে, এই পাগলের দল বলে যে 3 তালাক আলাদা আলাদা দিলে তো 3 তালাক, আর 3 তালাক একসাথে দিলে 1 তালাক। 3 কলা মিলে জীবনে 1 কলা হয়েছে, তো 3 তালাক মিলে 1 তালাক হয় কেমনে? আরে কয় না কেন? একসাথে মানে 3 জন মেয়েকে আলাদা আলাদা করে বিয়ে করলো, মনে করেন 3 জন মেয়েকে কি করছে? আলাদা আলাদা বিয়ে করছে, তো বউ কয়টা হয়েছে? আসতে বলেন। আচ্ছা, আর 3 মেয়েকে একসাথেই 3 জনকে বিয়ে করলো, এক শব্দেই বিয়ে করলো, কি দিয়ে? প্রস্তাব দেওয়া হলো, অমুকের মেয়েকে আপনি এত ইয়েতে কবুল করলেন কিনা, অমুকের মেয়েকে কবুল করলেন কিনা, অমুকের মেয়েকে কবুল করলেন কিনা? উনি বলেন হ্যাঁ 3 জনকেই কবুল করলাম। তো বিয়ে কয়টা হলো? আসতে বলেন। বউ কয়টা হয়েছে? এখন যদি কেউ কয় যে আলাদা আলাদা করে বিয়ে করলে তো বউ, আলাদা আলাদা বিয়াতে করলে 3টা বউ হইব, আর এক লগে এক বৈঠকে বিয়ে করলে 3 বউ মিললে 1 বউ। এটা বুদ্ধিমানের কথা না পাগলের কথা? এই সমস্ত রুমালি শায়েখদের পাগলামি থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন। রুমালি শায়েখদের যে মাথা ঠিক নাই, এটা বোঝা যাচ্ছে ফিলিস্তিন ইসরায়েল ইস্যু সামনে আসার পরে। ঠিক ঠিক, যেখানে গোটা পৃথিবীর মানবতাবাদী মানুষ, চাই মুসলিম হোক অমুসলিম হোক, সবাই এক প্ল্যাটফর্মে চলে আসছে, যার কাছে সামান্য বিবেক আছে, মানবতা আছে, মনুষ্যত্ব আছে, এক প্ল্যাটফর্মে আসছে যে কসাইগিরি করতেছে এই ইসরায়েল, ফিলিস্তিনিদের উপরে বর্বর নির্যাতন করছে, নারী শিশু সাধারণ নাগরিক নির্বিশেষে সবাইকে হত্যা করছে, যেভাবে পারছে সেভাবে মারছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটার প্রতিবাদে সারা পৃথিবী ইসরায়েলে ইহুদি এবং তাদের দোসরদের বিরুদ্ধে একমত হয়ে গেল। ইভেন আমেরিকার ভিতরে 10 লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছে হোয়াইট হাউসের সামনে, যাদের ভিতরে মুসলিমও আছে অমুসলিমও আছে, তারাও এই অন্যায়কে বরদাস্ত করছে না। বুঝতে পারলেন? আর যারা এটার প্রতিরোধ করছে, স্বাধীনতাকামী, তাদের পক্ষে তারা কি করছে? হামাসের পক্ষে সাপোর্ট দিচ্ছে যে না, প্রতিবাদ করতেই হবে, কিছু করারই নেই। 75 বছর ধরে জুলুমের শিকার হয়েছে, এখন এটার মোকাবেলা করবে। এটা পাল্টা আক্রমণ, এটা আক্রমণ নয়, এটা সন্ত্রাসী হামলা নয়, এটা পাল্টা হামলা। ঠিক না? এটা যখন সারা পৃথিবী একজোট হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় ইসরায়েল এবং ইহুদিদের দরদে দেখি রুমালি শায়েখের ঘুম হারাম হয়ে গেছে। উনি বলা শুরু করলেন সালাউদ্দিন আইয়ুবের আকীদা ঠিক ছিল না। রুমালি শায়েখদের বক্তব্য আসা শুরু হলো, হামাসের আকীদা ঠিক নেই, সহি আকীদা নয়। আর ইহুদিদের ব্যাপারে কি, ওরা শিরক করে না, আর যারা শিরক করে না তাদেরকে কেউ পিছিয়ে দিতে পারে না। বাবারে বাবা, আল্লাহ কইতেছে শিরক করে, ওরা কয়, রুমালি শায়েখ কয় শিরক করে না। ইহুদিদের হঠাৎ এই সাফাই দেওয়া যখন শুরু করে দিয়েছে, তখন বোঝা গেছে আসলে রুমালের তলায় ঘিলুর ভিতরে ঝামেলা পয়দা হয়ে গেছে। ঠিক ঠিক, এরা যে আসলে কোন গোয়ালের বাসিন্দা, এটা এতদিন জাতি বুঝতে না পারলো, এখন বুঝে ফেলছে। ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা এদের খপ্পর থেকে জাতিকে হেফাজত করেন। হ্যাঁ, অদ্ভুত লাগে, এদের ভিতরে কিছু শায়েখ এই ধরনের কথাবার্তা বললেন, বাকি শায়েখরা তীব্র ভাষায় তাদের প্রতিবাদ করে, নাম ধরে বলা উচিত ছিল, ওনার এই কথা গলত, এটা ঠিক নয়। আফসোসের সাথে বলতে হয়, আমি এতদিন পর্যন্ত, এখনো পর্যন্ত কেউ নাম ধরে তাদের যে প্রতিবাদ করছে নিজেদের, এটা আমি করতে দেখলাম না। তো দলবাজি কাকে বলে? দলকানা কাকে বলে? তার মানে বোঝা গেল সকলের মতই তাহলে এটাই, না হলে বলো না কেন? ঠিক না? আল্লাহ তাআলা সহি বুঝ দেখ বলে আমি। তাহলে তালাক আলাদা আলাদা করে 3টা দিলে কয়টা পড়ে? আর একসাথে 3টা দিলে কয়টা পড়ে? নাকি 3 কলা মিলে 1 কলা, 3 বউ মিলে 1 বউ?
হ্যাঁ, এরকম হয় নাকি? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন বলে আমিন। তো 3 তালাক দিলে কয় তালাক পড়বে? হ্যাঁ, এটা যে পড়বে এটা বাস্তব নিয়ম হলো, নবীজি শিখিয়েছেন দিতেই যদি হয় খবরদার স্ত্রীকে তালাকের কথা মুখে আনবাই না। যদি কোনো কারণে দিতেই হয় একান্ত, আগে অনেকগুলা ধাপ আছে, এই ধাপগুলা পার করো, মিলমিশ করা যায় কিনা, ঠিকঠাক করা যায় কিনা, তারপরে। আর যদি একান্ত দেখা যায় কোনো ধাপই কার্যকরী হচ্ছে না, তাহলে এই সময়ের ভিতরে যখন সে পবিত্র থাকে, পবিত্র সময় পার করছে, নাপাক সময় পার করছে না, এরকম সময় একটা দাও। কয়টা? আড্ডা দেন না। আরো যদি দিতে তোমার মনে চাই দিতেই হয়, তাহলে এরকম আলাদা আলাদা পবিত্রতার সময়ে এক এক পবিত্রতায় এক একটা করে দিতে পারো। এটা হলো নিয়ম এবং রীতি, বোঝাতে পারি না। কিন্তু এই রীতিকে কেউ যদি ফলো না করে ঘাই দিয়েই দেয় একসাথে 3টা, তাহলে লাগবে না? বলেন না কেন? লাগবে তো, ওটা তো পড়ে যায়। তো খলিফা হারুনুর রশিদ তার ইয়েকে নিয়ে, বেগমকে নিয়ে কথা বলতে বলতে বলেছে, এই যে আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে যদি তুমি সুন্দরী না হও, তাহলে তোমার উপর কয় তালাক? এটা তো আবেগের বশে হঠাৎ বলে ফেলেছে, কিন্তু আবেগের বশে ঘাই দিলে ঘাই লাগবে কি লাগবে না? আঘাত করলে আঘাত লাগবে কি লাগবে না? এটা হবেই, ক্ষত তো তৈরি হবে। এটা বেগমও জানেন, খলিফাও জানেন। বেগম সাথে সাথে আলাদা হয়ে গেছেন। মালিকা জুবাইদা সরে গিয়ে বলছেন, হারুন তুমি করলাটাকে তুমি তো একেবারে শেষ করে দিলা। আমি কি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর না হইলে তো 3 তালাক পড়ে যাবে। খলিফা হারুনুর রশিদ বলতেছে, হ্যাঁ বলে তো ফেলছি, আমি কি করব? এক কাজ করে আলেম ওলামার কাছে যাই। খলিফা নিজেও কিন্তু বড় আলেম ছিলেন। উনি বললেন, ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, বড় আলেমের উপরেও বড় আলেম আছে, তো আমরা আরো বড় আলেমদের কাছে যাই, তাদেরকে একত্রিত করি। এখন 3 তালাক হয়েছে না হয় নাই? হয়ে তো গেছে। খলিফা বললেন, বড় আলেমদেরকে ডাকি, আল্লাহ তাআলা ওনাদেরকে এমন এলেমের নূর নসিব করছেন, যত কঠিন থেকে কঠিন সমস্যাই হোক না কেন, সমাধান হয়তো কোনো না কোনো কিছু একটা বের করেও ফেলতে পারে। ওনাদেরকে জিজ্ঞেস করি। বড় বড় আলেমদেরকে দাওয়াত করা হয়েছে। রুদ্ধদ্বার বৈঠকে খলিফা এই মাসআলা রাখলেন, তরাহাল মাসআলাতে আলাইহিম। যখন নাকি মাসআলা পেশ করলেন, সবাই বললেন, পূর্ণিমার চাঁদের চেয়ে তো আর আপনার স্ত্রী সুন্দর না, এটা তো সবাই জানে, অতএব 3 তালাক পড়ে গেছে। আপনিও জানেন, কারণ পূর্ণিমার চাঁদ যখন উঠে গোটা পৃথিবীকে আলোর বন্যায় ভাসিয়ে দেয়। আর আপনার বেগম সাহেবা যখন ঘরে ঢুকে, অন্ধকার ঘরে ঢুকে তারে দেখতে হলেও আলো জ্বালানি লাগে, নাহলে দেখা যায় না, এত সুন্দর, ঠিক না? তো যেই কথা সেই কাজ, তালাক তো হয়ে গেছে। মাঝখানের সারিতে মাঝ বয়সী একজন আলেম, বিজ্ঞ বড় আলেম, ফকিহ, উনি নাম হলো ইয়াকুব ইবনে ইব্রাহিম ওরফে আবু ইউসুফ। উনি বললেন, আমিরুল মুমিনিন, আমার একটু দ্বিমত আছে। কি দ্বিমত? তালাক হয়নি। যখন এই কথা বলেছে, বড় বড় আলেম ওলামা যারা আছেন, এনাদের সব তার দিকে চোখ কটমট করে তাকিয়েছে। চোখের ভাষা হলো এই, তুমি যেই শেখের শিষ্য, সেই ইমাম আবু হানিফা তো সরকারের সাথে নীতির প্রশ্নে কোনো আপোষ করেন নাই, জেলখানায় জীবন দিয়ে দিচ্ছেন, তার মৃত্যু জেলখানায় হয়েছে, তারপরেও সরকারের তাবেদারি করেনি। আর তুমি তার শিষ্য হয়ে এতদিন পর্যন্ত জানতাম তুমিও একজন আপোষহীন, এখন তুমি খলিফাকে খুশি করবার জন্য এরকম মাসলা চেঞ্জ করে ফেললা। মনে মনে ভাবটা, ভাষাটা এক ধরনের, বিশ্বাস করতে পারতেছি না, তুমি এই কথা কেমনে বলো? তো সবাই বললেন যে দলিল দেন। উনি দলিল দেওয়া শুরু করলেন। দলিলটা বোঝার আগে আপনারা জানেন, মানুষের আরবি হলো ইনসান। মানুষের আরবি কি? ইনসান। আর পূর্ণিমার চাঁদের আরবি হলো বাদর। পূর্ণিমার চাঁদের আরবি কি? বাদর। এখন উনি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছেন এবং বলছেন যে আমার যদি কোনো ভুল হয় আপনারা ঠিক করে দিন। আমি তো কম জানি, আপনারা বেশি জানেন, আমি যদি ভুল করি তো কি করে দিন? ঠিক করে দিন। তো উনি পড়তেছেন, ওয়াত্তিন, শপথ তিনের, ওয়াজ্জাইতুন, শপথ জাইতুনের, ওয়াতুরি সিনিন, শপথ তুরে সাইনা, ওয়াহাদাল বালাদিল আমিন, শপথ এই নিরাপদ নগরী মক্কার। 4 বিষয়ের শপথ করে মাবুদ বললেন,
লাকাদ, উনি পড়ছেন লাকাদ খালাকনাল বাদরা ফি আহসানি তাকওয়িম। ঠিক হয়েছে? বলেন না কেন? ঠিক হয়েছে? সবাই লোকমা দিয়ে বসেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4 বিষয়ের শপথ। এরপরের আয়াতে উনি বলছেন, পড়তে গিয়ে ইনসান সরিয়ে বদর লাগিয়ে বললেন, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি পূর্ণিমার চাঁদকে সবচেয়ে সুন্দর করে। এরকম বলেছেন নাকি বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই মানুষকে আমি সবচেয়ে সুন্দর কাঠামো, স্ট্রাকচার আর অবয়ব দিয়ে তৈরি করেছি। যেহেতু আপনার স্ত্রী উনিও একজন মানুষ, অতএব উনিও পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। যিনি বানিয়েছেন উনি বলেছেন, ওনার ভাষ্য অনুযায়ী আপনার স্ত্রী পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর সাব্যস্ত হলো কোরআন দিয়ে, অতএব তার উপরে তালাক পড়ে না। এজন্য আলেম ওলামা যেখানে আমরা আছি, আলেম ওলামার পথের ভিতরে মুক্তি, কল্যাণ, কামিয়াবি, ঠিক কিনা? আহলে ইলমের সাথে চলবো তো ইনশাআল্লাহ। হুজুর আলেম যদি ভুল করে, আলেমের ভুলের জবাব আল্লাহর কাছে আলেম দিবে, আমি আর আপনি দিব না। বলেন না কেন? মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, যাই হোক, বলছিলাম তো সমস্যার সমাধান হয়ে গেল কি গেল না? তালাক পড়েছে। সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন রব্বুল আলামিন। কাকে? আরো আসতে বলেন, কাকে? সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন। কোন সৃষ্টিকে রব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেন নাই। আমার আপনার আব্বাজান হযরত আদমকে নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। খালাকাহুল্লাহু বিয়াদিহি, নিজের হাতে আল্লাহ তৈরি করেছেন। তো যাকে তৈরি করতে গিয়ে আল্লাহ তাআলা নিজের মায়াবী কুদরতি হাতের স্পর্শ দিয়েছেন, তার চেয়ে সুন্দর পৃথিবীতে আর হবে কে? এখন কেউ বলতে পারে, হুজুর তো আমাদের মানুষরা যত সুন্দরী বা যত সুন্দরী হোক না কেন, তারা ঘরের ভিতরে ঢুকলে তো আলো তো হয় না, ঝলমল তো করে না। আর পূর্ণিমার চাঁদ তো পুরো পৃথিবীকে আলোর বন্যায় ভাসিয়ে দেয়। তো সুন্দর কিভাবে হলো? পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হওয়া আলাদা জিনিস, আলো দেওয়া আলাদা জিনিস, আর সুন্দর হওয়া, বলেন না কেন? আরে জোনাকের পাশার ভিতর থেকেও তো আলো জ্বলে ফুড়ুত ফুড়ুত করে, তাই বলে কি জোনাকের পাশা বেশি সুন্দর? আলো এসে আলো এক জিনিস, আর কি আসতেছে, আলো এক জিনিস, আলোকিত হওয়া এক জিনিস, আর সুন্দর হওয়া, ঠিক কি ঠিক না?